হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এই গ্রানি স্কোয়ারটি করে দেখাবো। গ্রানি স্কোয়ারটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এটি আমি করেছি সামারিয়ান সুতা দিয়ে, সামারিয়ান মিডিয়াম সাইজের সুতা। আর এখানে আমি 4টি কালার ব্যবহার করেছি, আর হুক সাইজ ব্যবহার করেছি 2.5 mm। এই গ্রানি স্কোয়ারটি দিয়ে অনেক কিছুই করা যাবে, ব্যাগ, বিছানার চাদর, কুশন কভার, বালিশের কভার। তো আপুরা আর কথা না বলে আমি কাজ শুরু করে দিচ্ছি। প্রথমে আমি হলুদ কালারের সুতাটি ব্যবহার করব। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করে আমি এখান দিয়ে হুকটিকে প্রবেশ করে সুতাটিকে টেনে নিয়ে আসব। এখানে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে আমি এখানে যে একটি সার্কেল তৈরি হয়েছে ম্যাজিক রিং করাতে, এখানে আমি মোট 15টি ডাবল ক্রোশেট করে নিব। আমার 2টি ডাবল ক্রোশেট হয়ে গেছে, এই 3। এইভাবে আমি 15টি ডাবল ক্রোশেট করব। আর 3টি চেন করেছিলাম, 3টি চেন প্লাস একটি ডাবল ক্রোশেট, এই মোট 16টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। এখানে 16টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি সুতাটিকে এখান থেকে কেটে নিব। একটু বড় করেই কাটবো, সুতাটি একটু বড় থাকলে আমাদের কাজ করতে সুবিধা হয়। এখন আমি সুতাটিকে হাইড করে নিব। আমি যে 3টি চেন করেছিলাম তার পাশে যে একটি ডাবল ক্রোশেট করেছি, সেই ডাবল ক্রোশেটের মাঝখান থেকে আমি এই সুতাটিকে আমি টেনে নিয়ে আসব। টেনে নিয়ে এসে এখন যে আমি এই যে লাস্টে ডাবল ক্রোশেটটা করেছিলাম, এখান থেকে এই সুতাটিকে টেনে নিয়ে আসব। দেখেন রাউন্ডটি কত সুন্দর হয়েছে। দেখেন রাউন্ডটি কত সুন্দর হয়েছে। এখন আমি এই পিছনে যে সুতা দুটি আছে এটিকে গিট দিয়ে নিব, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ কুশি কাটার কাজ করতে অনেক সময় লাগে, একটু খুলে গেলে কাজের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি এই হালকা কমলা কালারের সুতাটা ব্যবহার করব হলুদের সঙ্গে। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। আমি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পর এখন আমি হুকটিকে এখানে স্লিপ নটের ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এখন আমি যে কোনো একটি চেনের মাঝখান থেকে কাজটি শুরু করব। শুরু করার জন্য আমি এইভাবে একটি প্যাচ দিয়ে নেব। প্যাচ দিয়ে আমি সুতাটিকে এভাবে ধরে নেব, তা না হলে ছুটে যাবে। তারপর এভাবে আমি একটি হাফ ডাবল ক্রোশেটের মতো করব, মানে একবার করব, আমি ডাবল ক্রোশেটটা করব না। আরেকটি প্যাচ দিয়ে আমি সেম স্টিচে আরেকবার হাফ ডাবল ক্রোশেটের মতো করব। করে এখন আমার 3টি লুপ হয়েছে, এটিকে আমি এইভাবে টেনে নিয়ে আসব। এখন আমি 2টি চেন করব। 2টি চেন করে আবার আমি পরের চেনে কাজ করব। এইভাবে আমি আবার হাফ ডাবল ক্রোশেটের মতো একটি করব। আবার সেম স্টিচে আমি আরেকটি হাফ ডাবল ক্রোশেটের মতো করব, মানে ডাবল ক্রোশেটটা সম্পূর্ণ করব না, আমি এখন ডাবল ক্রোশেটটা সম্পূর্ণ করব। এই দেখেন কত সুন্দর হচ্ছে। আমি দ্বিতীয় রাউন্ডের কাজটি করতেছি। এভাবেই আমি 16টি ডাবল ক্রোশেটের উপরে 16টি এরকম করে ডাবল ক্রোশেট করে নিব। তাহলেই আমার দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট হয়ে যাবে। আমি দ্বিতীয় রাউন্ডটি এভাবে করেই সম্পূর্ণ কমপ্লিট করে নিব। দেখেন আমি 16টি ডাবল ক্রোশেটের উপরে 16টি
আবার এমন দুটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি আর মাঝখানে দুটি করে চেন করেছি। আমি গুনে দেখাচ্ছি যে এখানে 16টি হয়েছে। প্রথম থেকে গোনা শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টি ডাবল ক্রোশেট করে আমি এখন সুতাটিকে কেটে নেব। একটু বড় করে সুতা কাটবো, তাহলে আমাদের সুতা হাইড করতে সুবিধা হয় আর কাজের ফিনিশিংটাও সুন্দর হয়। আমি সুতাটিকে কেটে দিলাম। সরি, আমার একটু ভুল হয়ে গিয়েছে। এখানে দুইটি চেন হবে, আমি চেন দুটি করিনি। আমি এই দুইটি ডাবল ক্রোশেটকে একসঙ্গে জয়েন্ট করে দুইটি চেন করব। 1 2 দুইটি চেন করে আমি এখানে যে প্রথমে ডাবল ক্রোশেটটি করে জয়েন্ট করেছিলাম, এখান থেকে সুতাটিকে টেনে নিয়ে এসে আমি এদিক দিয়ে সুতাটিকে বের করে নিব। এই হয়ে গেল। এই সুতাটা আমার একটু ছোট হয়ে গেল, সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এই সুতাটিকে আমি এই যে এই মাঝখান দিয়ে ক্রুশটাকে ঢুকিয়ে সুতাটিকে টেনে নিয়ে আসব। এখন আমি সুতাটিকে এইভাবে উল্টা সাইডে নিয়ে চলে আসব। আর এখানে যে আমি শুরু করেছিলাম, এখানে দুইটি সুতা আছে, এই দুটি সুতাকে আমি গিট দিয়ে দিব। একটু ভুলের জন্য সমস্যা হয়ে গেল, ঠিক আছে, আমি গিট দিয়ে নিলাম। এই তো, এখন আমি তৃতীয় রাউন্ডের কাজ শুরু করব। তৃতীয় রাউন্ডের জন্য আমি এই কমলা কালার সুতাটা ব্যবহার করব। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে সুতাটাকে এভাবে আমি একটি প্যাচ দিয়ে নিব। তারপর যে কোনো দুটি চেনের মাঝখান থেকে আমি কাজ শুরু করব। আমি প্রথমে দুইটি ডাবল ক্রোশেট করে জয়েন করেছিলাম, এখন আমি তিনটি করে ডাবল ক্রোশেট করে জয়েন করব। সেই একই নিয়মে আমি ডাবল ক্রোশেটটা সম্পূর্ণ করব না, হাফ করে করব। তারপর আমি তিনটা হাফ ডাবল ক্রোশেট করার পর আমি তারপর জয়েন্ট করে দেব একসঙ্গে। এই আমি জয়েন্ট করে দিলাম। এখন আমি আবার তিনটি চেন করব। 1 2 3 তিনটি চেন করলাম। তিনটি চেন করার পর আমি পরের স্পেসে কাজ করব। পরের স্পেসে আমি আবার সেম ভাবে তিনটি ডাবল ক্রোশেট করে তিনটি হাফ ডাবল ক্রোশেট করে তারপর আমি জয়েন্ট করে দিব। এই জয়েন্ট করে দিলাম। এখন আবার আমি তিনটি চেন করব। এইভাবে একই নিয়মে আমরা কাজ করে যাব। এইভাবেই এই লাইনটিও সম্পূর্ণ হয়ে যাবে। আমি তিনটি হাফ ডাবল ক্রোশেট করে একসঙ্গে জয়েন্ট করে দিব। এই তিনটি হাফ ডাবল ক্রোশেট করে একসঙ্গে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে এখন আমি আবার তিনটি চেন করব। 1 2 3 তিনটি চেন করে এইভাবে একই নিয়মে আমি কাজ করে যাব। এইভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। এখানে 16টি এমন ডাবল ক্রোশেট, তিনটি করে ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি লাস্টে তিনটি চেন করে নিয়েছি। এখন যে আমি প্রথমে কাজটি করেছিলাম, এখানে আমি জয়েন্ট করে দিব। এভাবে করে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন করে দিব। একটি চেন করলে কি জিনিসটা লক হয়ে যায় আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমি সুতাটিকে কেটে নিব। দেখেন কত সুন্দর হয়েছে কাজটি। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব। এখানে আমি দুইটি সুতা, আমি প্রতিবার কাজ করার সময় সুতাগুলি এভাবে গিট দিয়ে নিই, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না।
কারণ এত কষ্টের কাজ একটু খুলে গেলেই আমার সম্পূর্ণ জিনিসটি নষ্ট হয়ে যাবে। তো আপনারা ঠিক আছে, যে কোনো একটি সার্কেলের ভিতর থেকে আমি কাজটি শুরু করব। প্রথমে আমি এখন সাদা সুতা নিয়ে নিব। সাদা সুতাতে প্রথমে একটি স্লিপ নট করে নিব। আমি একটি স্লিপ নট করে নিলাম। এখন স্লিপ নটটিকে ছোট করে নেব। ছোট করে নিয়ে আমি প্রথমে এভাবে একটি পেঁচ দিয়ে নিব। পেঁচ দিয়ে এইভাবে আমি যে কোনো একটি মানে স্পেস থেকে কাজ শুরু করব। আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই একটি ডাবল ক্রোশেট করলাম, দুইটি ডাবল ক্রোশেট করলাম, এই তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি মাঝখানে কোনো চেন করব না, আমি পরের স্পেসে আবার তিনটি ডাবল ক্রোশেট করব। দুই, এই তিনটি ডাবল ক্রোশেট করলাম। আমি এগুলিকে সরাই দিচ্ছি, কারণ এগুলির কারণে আমার সেলাইটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। এখানে আমি দুইটি ঘরে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এভাবে দুইটি প্যাচ দিব। প্যাচ দিয়ে এখানে কর্নার তৈরি করব। কর্নারে প্রতিটি কর্নারে আমি এখানে ট্রাবল ক্রোশেট করব, মানে দুটি প্যাচ দিয়ে তারপর আমি ডাবল ক্রোশেটের মতো করে দুটি করে লুপ ছেড়ে দিব। এখানেও আমি তিনটি ট্রাবল ক্রোশেট করে নিব। এই দুটি প্যাচ দিয়ে নিলাম। প্যাচ দিয়ে এখন দুটি করে আমি লুপ ছেড়ে দিব। দুটি করে লুপ ছেড়ে দিলেই এই আমার ট্রাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এই যে দেখেন তিনটি হয়েছে। এখন আমি তিনটি চেন করব কর্নারে, 1 2 3। এই তিনটি চেন আমি কর্নারে করে নিলাম। এখন আমি আবার একইভাবে দুইটি প্যাচ দিয়ে এখানে একটি ট্রাবল ক্রোশেট করে নিব। একটি একটি করে আমি এখানে তিনটি ট্রাবল ক্রোশেট করে নিব। দুইটি হয়ে গিয়েছে, এখন আমি আরেকটি ট্রাবল ক্রোশেট করে নিব। এখন আমি পরের স্পেসে কাজ করব। পরের স্পেসে আমি আবার ডাবল ক্রোশেট করব। এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করব। প্রতিটি স্পেসেই আমি তিনটি করে ডাবল ক্রোশেট করব। শুধু কর্নারে আমি ট্রাবল ক্রোশেট করব। তার তিনটি ট্রাবল ক্রোশেট করে মাঝখানে তিনটি চেন করে আবার আমি তিনটি ট্রাবল ক্রোশেট করে নিব। আমি পরের স্পেসে চলে যাব। এভাবে আমি তিনটি স্পেসের মাঝখানে তিনটি করে ডাবল ক্রোশেট করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে একটি কর্নার, 1 2 3, তিনটি ঘরে আমি ডাবল ক্রোশেট করে ট্রাবল ক্রোশেট করেছি। আর এখানে একটি কর্নার, এই কর্নারে আমি আবার ট্রাবল ক্রোশেট করব। এখানে আমি দুটি ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর একটি ঘরে আমি ডাবল ক্রোশেট করব। 1 2 এই তিনটি ঘরে আমি ট্রাবল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3, তিনটি ঘরে ট্রাবল ক্রোশেট করে নিয়েছি, ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে কর্নার করব। কর্নার করার জন্য আমি ট্রাবল ক্রোশেট করে নিব। এভাবে একই নিয়মে আমি তিনটি ঘরে করে ডাবল ক্রোশেট করব। আর 4 নাম্বার ঘরে ট্রাবল ক্রোশেট করে কর্নার করব। এভাবে একই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। সম্পূর্ণ রাউন্ডটি আমি অফলাইনে কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই কর্নারটি আমি করেই আমি বাকি কাজটি অফলাইনে করে নিব। আমি আরেকটি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি কর্নার করে দেখাচ্ছি। আমার দুইটি ট্রাবল ক্রোশেট হয়ে গেল।
এখন আরেকটি ট্রাভেল ক্রোশেট করলেই আমার আরেকটি কর্নার হয়ে যাবে। আমি দুটি কর্নার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখেন দুটি কর্নার হয়ে গিয়েছে। এই তো আপনারা দেখেন আমি 4টি কর্নার করে নিয়েছি। 1 2 3 4 এই 4টি কর্নার করে নিয়েছি। আমি শুরুতে দুটি ঘরে ডাবল ক্রোশেট তিনটি করে ডাবল ক্রোশেট করেছিলাম, তাই আমি লাস্টে একটি কর্নার করে আর একটি ঘরে আমি এই যে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই সুতাটাকে একটু বড় করে রেখেই কেটে দিব। এই আমি সুতাটিকে কেটে দিলাম। কেটে দিয়ে এখন আমি এখানে যে ডাবল ক্রোশেট করেছিলাম এই ডাবল ক্রোশেটে আমি সুতাটিকে টেনে নিয়ে এসে আমি এইভাবে সুতাটিকে বের করে নিব, তাহলে কাজের ফিনিশিংটা একটু সুন্দর হয়। আমি উল্টা সাইডে সুতাটিকে নিয়ে এখন গিট দিয়ে দিব। তো আপনারা আমার কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সুতাগুলিকে আমি কিভাবে হাইড করি। তো আপনারা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।